ওকে যাবো যাবো হাতটা এদিক তুই থেকে আমার কাছে বল তুই আমার কাছে সরাই ওই চলে যা এক এক আয় হায় কি করো এই ঠেলা ঠেলে করো না ঠান্ডা লাগে। আপু মোবাইল দাও আচ্ছা কেমন লাগছে সিনেমা দেখলেন মধ্যবিত্ত সিনেমা সিনেমা দেখে খুবই ভালো লাগছে, কারণ মধ্যবিত্ত সিনেমা নাম যেমন গল্পটাও তেমন, সিনেমার চরিত্রগুলোও খুব ভালো ছিল, ভালো লেগেছে। আচ্ছা কোন সিনটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে? কোন সিনটা বেশি ভালো লেগেছে? এখানে একটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে এই সিনেমার হিরো যে শিশির সর্দার আবির ক্যারেক্টার প্লে করেছে, ওর একটা ক্যারেক্টার ছিল যে ওর বাবা মধ্যবিত্ত, বাট ও অনেক বায়না করছিল যে বাবা আমাকে বাইক কিনে দাও, বাইক কিনে দাও, মানে প্রচুর প্রেশার ক্রিয়েট করছিল ওর বাবাকে। তখন ওর বাবা কষ্ট হয়, মানে কষ্ট পেয়েছে। তো আমরা সচরাচর যেটা দেখি যে আমাদের যে বাংলাদেশে অনেক জায়গা আছে যে ছেলেমেয়েরা অনেক কিছু আবদার করে, বাট আপনার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সন্তানের আবদারগুলো পূরণ করতে পারে না। তো এই জিনিসটা খুব যেমনটা কষ্ট লেগেছে তেমনটা সিচুয়েশন অনুযায়ী ফিল করতে পেরেছি যে এরও এমন দিন মানে বাংলাদেশের 50% মানুষের ঘটেছিল মানুষের সাথে। আমরা জানি মধ্যবিত্ত ফ্যামিলি যারা থাকে তারা অনেক কষ্টের ভিতর দিয়ে তাদের জীবন পার হয়। আসলে এই সিনেমাতে এমন কোনো দৃশ্য ছিল যেটা দেখে আপনার চোখে পানি এসেছে? হ্যাঁ, আবার হচ্ছে যে একটা ক্যারেক্টার ছিল আপনার মানে রানুর যে ক্যারেক্টারটা প্লে করেছিল, মানে ও হচ্ছে একটা গ্রামের একটা ভালো মেয়ে ছিল, বাট ওকে ফাঁসানোর কারণে ওকে গ্রাম থেকে তাড়িয়ে শহরে নিয়ে আসে। তারপর ওইখান থেকে ও আসলে একটা মানে যৌনকর্মী হয় শহরে এসে, মানে ওকে ধরে নিয়ে আসে জোর করে। কিন্তু ওইখানে যে আবির ক্যারেক্টারটা করেছিল যে সিনেমার হিরো, ও সব কিছু জেনে মেয়েটাকে বিয়ে করে, মানে ভালোবেসে বিয়ে করে। তো তারপরে আবার ওদের মধ্যে সম্পর্কটাও নষ্ট হয়ে যায়, লাস্টে আবির মারা যায়। ওই জিনিসটা দেখে একটু খারাপ লেগেছে, আবির যে মারা গিয়েছে ওটা দেখে খারাপ লেগেছে। আচ্ছা আপু, আপনার বন্ধুর সিনেমা আজকে মুক্তি পেয়েছে, আসলে বাংলাদেশে অনেকদিন পর এই ধরনের সিনেমা মুক্তি পেল, আসলে এই বন্ধুকে নিয়ে কিছু বলার আছে কিনা? জি কি বললেন? বলুন, আপনার বন্ধু শিশির সর্দার, তার সিনেমা আজকে মুক্তি পেয়েছে, আসলে তাকে নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? বলার তো অবভিয়াসলি আছে, কারণ গত 2 বছর আগে যখন আমি ওকে প্রথম দেখি, আমার ময়না সিনেমাতে গেস্ট অ্যাপারেন্সে ও একটা ক্যারেক্টার প্লে করেছিল। তো যখন আমি ওকে দেখি, আমি তো অনেকের সাথেই কাজ করেছি, আমার মুক্তি সিনেমায় 9টা হিরো, ময়না সিনেমার 5-6টা হিরো, তো সব মিলে সবার সাথে কাজ করা হয়েছে। মোটামুটি বলতে গেলে 2টা সিনেমায় 14-15 জন হিরো ছিল। এবার সবার মাঝখানে আমি যখন শিশির সর্দারকে দেখি, তখন আমি বলেছিলাম ওকে ফার্স্টে ওর প্রথমে যে বলে না যে প্রথম দেখাটাই মানে চোখে লাগে, ও চোখে মানে ও আসলেই সুন্দর। ওকে যখন সরাসরি দেখি সুন্দর, অভিনয় যদি করতে পারে তাহলে বেটার, বাট যখন ও অভিনয়টা ভালো করেছিল আমার ময়না সিনেমাতে, তখন আমি লাস্টে একটা কথা বলেছিলাম যে শিশির সর্দার তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর, আর তোমার অভিনয়ও কিন্তু অনেক সুন্দর, সো তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে, তুমি সেটাকে কাজে লাগাও, তুমি বড় পর্দায় হিরো হওয়ার যোগ্য, তুমি বড় পর্দায় ট্রাই করো। বলে আমি তো সিনেমার হিরো হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে এসেছি। তো আমি বললাম যে তোমার স্বপ্ন যেন পূরণ হয়। আজ আমি মানে 2 বছর পর আজ আমি হলে আসলাম, শিশির সর্দারকে দেখলাম সিনেমার হিরো হিসেবে। তো ওকে দেখার পর ফিল হয়েছে মানে খুবই ভালো লেগেছে, যতটা প্রত্যাশা ছিল ও বাস্তবে যত মানে কেমন যায় না, বাট বড় পর্দায় ওকে আসলেই সুন্দর লেগেছিল, ভালো অভিনয় ছিল, ক্যারেক্টারটা পরিচালক যেভাবে প্লে করতে বলেছিল ও ওইভাবে ক্যারি করতে পেরেছে। আপনার কাছে জানতে চাই, আপনি শিশির সর্দারকে বলেছিলেন যে সিনেমার নায়ক হওয়ার জন্য, নায়ক হয়েছে?